নমস্কার বন্ধুরা, অনিমার ৫ মিশালিতে আপনাদের স্বাগতম। আজকে চলে এলাম ভেজিটেবিল চপ বানাতে। তো দেখতে থাকুন কি কি উপকরণ লাগছে। উপকরণে লাগছে আলু, বিট, গাজর আর টমেটো আর মটরশুঁটি নিয়েছি। আর এখানে লাগছে কিশমিশ, বাদামটা কাঁচা নিয়েছি, ভেজে নেবো। আর চিনি, এর ফোড়নের জন্য তেজপাতা, লঙ্কা আর ৫ ফোড়ন, শুকনো শুকনো গুঁড়ো লঙ্কা আর হলুদ, নুন। আর এটা একটা ভাজা মশলা নিয়েছি, জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ সব ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এটাকে লাস্টে এটাকে ছড়িয়ে দেবো। হ্যাঁ, কড়াটা বসিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে নিলাম। দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, লঙ্কা, ৫ ফোড়ন সব মিশিয়ে দিয়ে দিলাম। ওগুলো ভাজা হয়ে গেলে, এটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে দেবো। হ্যাঁ, আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, বাদামটাকে ভাজতে ভুলে গেছিলাম, তো আলুটাকে তুলে নিয়ে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাদামটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। তো আদাটাকে বেটে নিয়ে চলে এসেছি। এবার সবজিগুলোকে তুলে দেবো। মটরশুঁটিটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, চাপা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, চাপাটা খুলে দিয়ে এতে আদা দিয়ে দিলাম। এবার যে মশলাটা ছিল, হলুদ লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো আরেকবার। চাপা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। চাপাটা খুললাম, কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর এটাতে কিন্তু একটু জল লাগবে না, একদম কম আছে এবং সুন্দরভাবে করে নিতে হবে। তারপর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো কিছুক্ষণ। দিয়ে যে ভাজা মশলাটা ছিল, সেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এই বাদামটা দিয়ে দিলাম, বাদাম আর কিশমিশটা দুটোই একসাথে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ম্যাশারে ম্যাশ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে। ম্যাশ করে আর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা বাটি নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম ৩ চামচ, ময়দা ২ চামচ, নুন নিয়ে নিচ্ছি, জল দিয়ে এবারে ব্যাটার তৈরি করবো। একটা হাতে করে গুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে প্লেটে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিচ্ছি। এবারে আমি হাতে করে এগুলো ধনেপাতা মেশাবো একটু। আমি রান্নার সময় দিইনি, এখন দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে মিশিয়ে নেবো এটাকে।
চপের আকার। হ্যাঁ, এবারে মুঠো মুঠো করে কয়েকটাকে আমি শেপ দিয়ে দেবো। এবারে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। দুবার ধরে ডুবিয়ে নিয়ে কোট করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা এরকম করে নিচ্ছি। ব্রেড ক্রামে ডুবিয়ে প্রত্যেকটাকে এইভাবে করে নেবো। দিয়ে দেখুন বন্ধুরা, ফিরে এসেছি। প্রত্যেকটাই আমার তৈরি হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, তেলটাকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ছেড়ে দেবো। একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এরকম করে তেল খুন্তিয়ে করে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে উপর থেকে ভাজা হয়ে যাবে। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। তো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে। দু পিঠি কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। বাকিগুলো এরকম করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সার্ভ করে দিয়েছি, নিয়ে চলে এসেছি। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। নমস্কার।